হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। তাহলে চলো শুরু করা যাক এর লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেনেশন। দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট অর্থাৎ যে মানুষটি নিখুঁত হতে চেয়েছিল। ওয়ান্স অন আ টাইম আ রিলিজিয়াস মেন্ডিক্যান্ট কেম টু আ কিং হু হ্যাড নো ইস্যু। একদা এক ধার্মিক ভিক্ষুক এক রাজার কাছে গিয়েছিল, যে রাজার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং রাজাকে বলেছিল, অ্যাজ ইউ আর অ্যানশাস টু হ্যাভ আ সান, যেহেতু আপনি খুবই উদ্বিগ্ন আপনার একজন পুত্র সন্তানের জন্য, আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি রানীকে একটি ওষুধ দিতে পারি, বাই সোয়ালোয়িং উইচ শি উইল গিভ বার্থ টু টুইন সন্স, যেটা খেয়ে রানী যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি ওষুধটা একটা শর্তেই দেব, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, সেই দুজন যমজ সন্তানের একজনকে আপনি আমাকে দেবেন এবং একজনকে আপনি নিজের কাছেই রাখবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামওয়াট হার্ড, রাজার এই শর্তটি খুবই কঠিন মনে হলো। বাট অ্যাজ হি ওয়াজ অ্যানশাস টু হ্যাভ আ সান টু বিয়ার হিজ নেম, কিন্তু রাজা যেহেতু খুবই উদ্বিগ্ন ছিলেন একজন পুত্র সন্তানের জন্য, যে তারই নাম আগে এগিয়ে নিয়ে যাবে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তারই সম্পত্তি এবং রাজ্যের উত্তরাধিকারী হবে, হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, রাজা শেষ পর্যন্ত সেই সমস্ত শর্ত মেনে নিল। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, কথা মতো রানী ওষুধটি খেয়েছিল। অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, এবং সময় মতো রানী দুজন পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old. আস্তে আস্তে যমজ ভাইগুলো 1 বছরে, 2 বছরে, 3 বছর, 4 বছর, এই করে করে 5 বছরের হয়ে গেল। And still the mendicant did not appear to claim his share. তখনও পর্যন্ত সেই ভিক্ষুক কিন্তু এসে উপস্থিত হলো না তার ভাগের দাবি জানাতে। The king and queen therefore thought that the mendicant who was old was dead. ইতিমধ্যে রাজা রানী ভাবল যে যেহেতু ভিক্ষুক অনেক বয়স্ক ছিল তাই সে হয়তো মারা গিয়েছেন। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এর ফলে তাদের মন থেকে সমস্ত ভয় তারা সরিয়ে দিল। বাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নট ডেড বাট লিভিং, কিন্তু সেই ভিক্ষুক কিন্তু মারা যায়নি, বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে খুব সতর্কতার সাথে বছরগুলোকে গুনছিল। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, অ্যান্ড সেই যুবক রাজকুমারদের গৃহশিক্ষক রাখা হয়েছিল এবং মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, পড়াশোনায় অত্যন্ত দ্রুত উন্নতি করতে লাগলো। অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এবং তার পাশাপাশি ঘোড়ায় চড়তে এবং তীরধনুক চালানোর কৌশলও তারা ভালো করেই শিখে নিল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং তারা যেহেতু অস্বাভাবিকভাবে বা অসাধারণভাবে সুন্দর ছিল, দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, সমস্ত লোকই তাদের খুবই প্রশংসা করত। When the princess were 16 years old, যখন এই রাজকুমারদের 16 বছর বয়স হলো, the mendicant made his appearance at the palace gate, তখন সে ভিক্ষুক সেই রাজপ্রাসাদের দরজায় এসে উপস্থিত হলো। and demanded the fulfillment of the king's promise, এবং রাজার দেওয়া কথার মতো তার পূর্ণতা দাবি করল। The hearts of the king and of the queen were dried up within them, সেই ভিক্ষুককে দেখে বা তার কথা শুনেই রাজা রানীর হৃদয় শুকিয়ে গেল। They had thought that the mendicant was no more, কারণ তারা ভেবেছিল যে এই ভিক্ষুকটি আর বেঁচে নেই। In the land of the living, তারা এই জীবিতদের দেশে। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood, এবং তারা খুবই বিস্মিত হয়েছিল তাকে রক্ত মাংসের সাথে রাজপ্রাসাদের দরজায় দাঁড়াতে দেখে। অ্যান্ড ডিম্যান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং সে ভিক্ষুক এসে
একজন যুবক রাজকুমারকে তাকে দিয়ে দেওয়ার জন্য দাবি করেছিল। দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার প্লাঞ্জড ইন্টু আ সি অফ গ্রিফ। রাজা এবং রানী তো দুঃখের সমুদ্রে নিমজ্জিত হলো। দেয়ার ওয়াজ নাথিং ফর হিট হাউএভার বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস। আর কিছুই করার ছিল না যে কোনো একজন রাজকুমারের থেকে আলাদা হওয়া ছাড়া। For the mendicant might by his scars turn into ashes not only both the princess but also the king, queen, palace and the whole of the kingdom to boot. এমনটি না করলে শুধুমাত্র রাজকুমারেরাই নয়, রাজা রানী তাদের রাজ্য, সমগ্র রাজ্য একেবারে ভস্মীভূত হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে? কোন রাজকুমারটিকে দেওয়া যায়? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার। দুজনেই সমানভাবে প্রিয়। আ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড কুইন। এক ভয়ঙ্কর বিবাদ রাজা রানীর মনের মধ্যে শুরু হলো। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস ইচ অফ দেম সেড, আই উইল গো, আই উইল গো। দুজন যুবক রাজকুমারদের মধ্যে দুজনেই বলল, আমি যাব, আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, ইউ আর ওল্ডার, ইফ ওনলি বাই আ ফিউ মিনিটস, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার। ছোটজন বড়জনকে বলল, তুমি বড়, কিছু মিনিটের জন্য হলেও তুমিই বড়, তুমি আমার বাবার গর্ব। ইউ রিমেন অ্যাট হোম, তাই তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি ভিক্ষুকের সাথে যাব। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, তখন বড়জন ছোটজনকে বলল, ইউ আর ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার থেকে ছোট। ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি আমার মায়ের খুশি। ইউ রিমেন অ্যাট হোম, তাই তুমি বাড়িতে থাকো। আই উইল গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, আমি ভিক্ষুকের সাথে যাব। আফটার আ গ্রেট ডিল অফ ইয়া অ্যান্ড নে, অনেকক্ষণ ধরে হ্যাঁ না এর পরে, আফটার আ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, অনেক শোক বার্তা জ্ঞাপন এবং কান্নাকাটির পরে, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ হার টিয়ার্স, যখন রানী তার জামা কাপড় ভিজিয়ে ফেলল কাঁদতে কাঁদতে, দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, বড় ছেলেটি শেষ পর্যন্ত সেই ভিক্ষুকের সাথে গেল। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু বাবার বাড়ি ছাড়ার আগে, হি প্লান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস আ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, সে নিজের হাতে একটি গাছ পুঁতেছিল সেই প্রাসাদেরই উঠোনে। অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, এবং নিজের বাবা মা এবং ভাইকে বলেছিল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটিই আমার জীবন। ওয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখনই তোমরা দেখবে যে এই গাছটা সবুজ আছে, তরতাজা আছে, দেন নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, তাহলে বুঝে নিও যে আমিও ভালো আছি। ওয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যদি তোমরা দেখতে পাও যে এই গাছটা কোথাও কোথাও ফেড হয়ে গেছে, মূর্ছে গেছে, দেন নো দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, তাহলে বুঝো যে আমি কোনো অবস্থায় অসুস্থ আছি। অ্যান্ড ওয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, এবং যখন তোমরা দেখবে যে পুরো গাছটাই মরছে গেছে, দেন নো দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গন, তাহলে বুঝে নিও যে আমি মারা গেছি এবং এই পৃথিবী থেকে চলে গেছি। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং দ্য কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার, হি ফলোড দ্য মেন্ডিক্যান্ট। তারপর রাজা রানী এবং নিজের ছোট ভাইকে চুমু দিয়ে জড়িয়ে ধরে সে সেই ভিক্ষুকের সাথে চলে গেল। যখন সেই ভিক্ষুক এবং সেই রাজকুমার, অ্যাজ দ্য মেন্ডিক্যান্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ার ওয়েন্ডিং দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট, তারা যখন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল, ওয়েন্ডিং অর্থাৎ হেঁটে হেঁটে, দে স সাম ডগস ওয়েলস অন দ্য রোড সাইড, রাস্তার ধারে তারা কিছু কুকুর বাচ্চা দেখেছিল। ডগস ওয়েলস মিন্স কুকুর ছানা। ওয়ান অফ দ্য ওয়েলস সেড টু ইটস ড্যাম, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান হু মাস্ট বি আ প্রিন্স। একটি কুকুর ছানা তার মাকে, ড্যাম অর্থাৎ জন্মদাত্রী, তার মাকে বলেছিল, মা, আমি এই সুন্দর যুবকটির সাথে যেতে চাই, যাকে দেখে আমার মনে হচ্ছে যে সে একজন অবশ্যই রাজকুমার। দ্য ড্যাম সেড গো, তখন তার সেই জন্মদাত্রী মা বলল, যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্যাডলি
took the puppy as his companion. এবং সেই রাজকুমারও খুব আনন্দের সাথে সেই পাপ্পিটাকে অর্থাৎ কুকুরছানাটাকে নিজের সঙ্গী করে নিল। দে হ্যাড নট গন ফার, তারা বেশি দূরও যায়নি। ওয়েন আপন আ ট্রি অন দ্য রোড সাইড দে স আ হক, যখন তারা রাস্তার ধারে একটা গাছের ওপর দেখতে পেল একটা বাজ পাখি, অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, এবং সেই বাজ পাখির ছোটো ছোটো বাচ্চা। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান্স সেড টু ইটস দ্যাম, সেই বাজ পাখির বাচ্চাগুলোর একটি ছোট বাচ্চা তার মাকে বলল, মাদার, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান হু মাস্ট বি দ্য সান অফ আ কিং, আমি এই সুন্দর ইয়ং যুবকের সাথে যেতে চাই, যাকে দেখে মনে হচ্ছে সে অবশ্যই একজন রাজার ছেলে। দ্য হক সেড গো, তখন সেই বাজ পাখি বলল, ঠিক আছে যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং সেই রাজকুমারও খুব আনন্দের সাথে সেই ছোট্ট বাজ পাখিকে তার সঙ্গী করে নিল। সো দ্য মেন্ডিকেন্ট, দ্য প্রিন্স উইথ দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়াং হক ওয়েন্ট অন দেয়ার জার্নি। তাই এইভাবে সেই ভিক্ষুক, সেই রাজকুমার, সেই ছোট্ট কুকুরছানা এবং সেই বাজ পাখির বাচ্চা সবাই মিলে একসাথে তাদের যাত্রাপথের উদ্দেশ্যে যেতে শুরু করলো। অ্যাট লাস্ট ভেরি went into the depth of the forest far away from the houses of men where they stopped before a hut. তারপর তারা যখন মানুষদের বাড়ি থেকে অনেক দূরে জঙ্গলের একেবারে গভীরে পৌঁছে গেল, সেখানে তারা একটি কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো। thatched with leaves, যে কুটিরটি পাতা দিয়ে ঢাকা। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিক্যান্ট সেল, সেটিই ছিল সেই ভিক্ষুকের কুটির ঘর। দ্য মেন্ডিকেন্ট সেড টু দ্য প্রিন্স, তখন সেই ভিক্ষুক সেই রাজকুমারকে বলেছিল, ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, তোমাকে এবার এই ছোট্ট কুটিরে আমার সাথে থাকতে হবে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি টু কাট ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডেভোশনস, তোমার মুখ্য কাজ আজ থেকে জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে আসা আমার পুজোর জন্য। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও, প্লিজ ক্লিক অন দ্য লাইক বাটন. Comment your doubts, share with your friends if you find it helpful, and please subscribe my channel to get more videos, and follow my Facebook page and Instagram page all about knowledge Poulomi. Thank you. Meet you soon in the next